আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইলাস্ট্রেটর সফটওয়্যার নিয়ে। ইলাস্ট্রেটর সফটওয়্যারের টুলস বার সম্পর্কে, কোন টুলস বারের কী কাজ, সেই টুলস বার সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে পেজ সেটআপ করতে হয়। তো আজকে আর আমি পেজ সেটআপ সম্পর্কে তেমন কিছু বলবো না। তো আমরা ডিরেক্টলি চলে যাব যে কাজে, কোন টুলস বারের কী কাজ সে সম্পর্কে জানব। তো চলুন ভিউয়ার্স, শুরু করি। তো তার আগে একটি কথা না বললেই নয়, বরাবরের মতো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিউয়ার্স, স্টার্ট করি। তো দেখুন, আজকের আমি পেজ সেটআপ সম্পর্কে আমি আপনাদেরকে তেমন কিছু বলবো না, ডিরেক্টলি চলে যাব আমরা কাজে। তো আমরা 1000 বাই 1000 একটি পেজ নিলাম এবং 8GB মোডে একটি পেজ নিলাম। আমরা সবসময় 8GB মোডে কাজ করব। যদি কোনো কাজ প্রিন্ট করার জন্য করি সেক্ষেত্রে আমরা সিএমআইকে এবং ইঞ্চিটা আমরা দিয়ে নেব। তো আমরা যেহেতু 8GB-তে কাজ করব তাই আমরা 8GB-তে চলে আসলাম। এখানে আমরা দেখেন টুলস বার এখানে আমাদের অনেক কম, 2টা 2 4 6 8 10 12 14 16টা টুলস বার। তো আমাদের এখানে বেসিক দেওয়া আছে। যাই, যার পর এডিট টুলবার, এখানে আমরা গেলে দেখতে পারবো যে এখানে যার পর এখানে বেসিক এবং অ্যাডভান্স দুইটা অপশন আছে, বেসিক আর অ্যাডভান্স। বেসিকে গেলে এখানে আমরা অল্প কিছু টুলস বার দেখতে পারবো, আর যদি আমরা অ্যাডভান্স দিই তাহলে আমরা এখানে অনেক বেশি টুলস বার দেখতে পারবো। এখন দেখুন এখানে অনেক টুলস বারগুলা দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, প্রথমে আমরা জানবো যে এখানে টুলস বার সম্পর্কে। দেখুন আমি কার্সারটা এর উপর নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার সাথে সাথে এখানে আমার দেখাচ্ছে যে টুলস বার। এই টুলস বারের নাম কি? আমাদের প্রথমে টুলস বারের নাম মুখস্থ করতে হবে। এই টুলস বারের নাম সিলেকশন টুল। কি নাম? এই টুলস বারের সিলেকশন টুলস। আর এখানে আছে ডিরেক্ট সিলেকশন টুলস। আমরা এই দুইটি টুলস বার সম্পর্কে আজকে খুব ভালো করে জানবো যে সিলেকশন টুলস বারের কী কাজ এবং ডিরেক্ট সিলেকশনের টুলস বারের কী কাজ সে সম্পর্কে। তো সিলেকশন টুলস বারের কাজ হচ্ছে যে কোনো কিছু সিলেক্ট করা। কীরকম দেখেন, আমি মনে করেন একটা লাইন সেগমেন্ট নিলাম। লাইন সেগমেন্ট নিচের থেকে একটা লাইন সেগমেন্ট নিলাম। লাইন সেগমেন্ট নেওয়ার পরে দেখুন মনে করেন যে আমাদের কোনো একটা অপশনে আর কি, কোনো একটা অপশনে যাওয়ার পরে আমি এটা ধরতে চেষ্টা করলাম যে আমি এই লাইন সেগমেন্টটা ধরবো, যে মনে করেন যে আমি এইটারে ধরবো, এই লাইন সেগমেন্টটারে আমি সিলেক্ট করব। এখন আমি যদি অন্য কোনো টুলস বারে থাকি তাহলে কিন্তু আমি এটা সিলেকশন করতে পারতেছি না। তো আমার আগে এই দেখেন এটা কিন্তু আমার সিলেকশন হবে না। এখানে দাগ দিলে যেহেতু এইখানে আমার সিলেক্ট, এই লাইন সেগমেন্ট অপশনে আমার কার্সারটা নেওয়া আছে, এখানে সিলেক্ট করা আছে, তাই সেগমেন্টটা এখানে দেখা যাচ্ছে। আমি ক্লিক করলে লাইন সেগমেন্ট আমার চলে আসতেছে। তো আমি এখানে দাগ আকারে চলে আসতেছে। তো আমি এখানে যেহেতু লাইন সেগমেন্ট নেব না, আমি এই যে ঘরটা আছে, চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটা আমি কি করব, আয়তকার আছে, এই আয়তকারটার আমি কি করব, সিলেক্ট করব। আর সিলেক্ট করার জন্য প্রথমে আমার যেতে হবে সিলেকশন টুলে। সিলেকশন টুলস বারের কাজ হচ্ছে কোনো কিছু সিলেক্ট করা। তো দেখুন আমি সিলেকশন টুলস বারে আগে গেলাম, যাওয়ার পরে এখানে টান দিয়ে তিনটার আমি সিলেক্ট করলাম, তারপর ব্যাক স্পেস দিয়ে আমি কেটে দিলাম। তো সেমভাবে এখানেও যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে আপনি এর উপর সিলেকশন টুলসের উপর রেখে আপনি কোনো কিছুর উপর ক্লিক করলে বা আপনার মাউসের লেফট বাটন ক্লিক করলে সেই জিনিসটা কিন্তু আপনার সিলেক্ট হয়ে যাচ্ছে, এবং এর উপর মাউসের লেফট বাটনে ক্লিক করে যেদিকে ঘুরাবেন আপনার সেই দিকে ঘুরবে। তো এই হচ্ছে সিলেকশন টুলস বারের কাজ। এখন
আমাদেরকে ডিরেক্ট সিলেকশনের কাজ, যে ডিরেক্ট সিলেকশন টুলস বারের কি কাজ। তো চলুন শুরু করি। তো ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট করে সিলেক্ট করা। দেখুন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন বিন্দু প্রত্যেকটা চার কোণাতে কিন্তু একটা বিন্দু আকার হয়ে গেছে। দেখুন যে আমি যদি এই বিন্দুতে ক্লিক করি, ক্লিক করে ওই উপরে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে যে ওই বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দুকে আমি যে কোনো জায়গায় আমি নিয়ে যেতে পারতেছি। একে বলে ডিরেক্ট সিলেকশন কাজ। তো ডিরেক্ট সিলেকশনের কাজ হলো যে কোনো বিন্দুকে নির্দিষ্ট স্থানে, কোনো বিন্দুকে নির্দিষ্ট করে নির্দিষ্ট স্থানে আপনার পছন্দের জায়গা মতো আপনি সরাইতে পারবেন। মাউসের লেফট বাটন ক্লিক করে রেখে যেদিকে আপনি নিয়ে যাবেন সেদিকে আপনি সরাইতে পারবেন। তো এই হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশনের কাজ। তারপর আছে গ্রুপ সিলেকশন। তো ভিউয়ার্স এখন দেখাবো আমি আপনাদেরকে গ্রুপ সিলেকশন। তো গ্রুপ সিলেকশনের টুলস বারের কাজ কি। মনে করেন এখান থেকে আমরা এখানে রিচার্জ মনে করেন এখানে আমরা দুইটা চতুর্ভুজ নিলাম, চতুর্ভুজ নিয়ে এটাকে আমরা গ্রুপ করলাম। সবগুলোকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ আছে, গ্রুপকে আমি সিলেক্ট করলাম। তো গ্রুপ থাকা অবস্থায় আপনার একটা জিনিস, যেখানে দেখেন এখানে একটা চতুর্ভুজ আছে, তারপর একটা চতুর্ভুজ আছে এবং একটা ত্রিভুজ আকারে এডিট করা বা বানানো আছে। তো গ্রুপ সিলেকশনের মূলত কাজ হচ্ছে যে দেখেন যেহেতু গ্রুপ করা হয়ে গেছে, তো পুরো তিনটাকে আমরা গ্রুপ করছি, তিনটাকে আমি আপনি যেদিকে সরাবো সেদিকেই কিন্তু গ্রুপ আকারে সরবে, তিনটাই সরবে। যার কারণে কি আছে, তিনটা গ্রুপ করা আছে বিদায় তিনটাই একসাথে সরবে। এখন গ্রুপ সিলেকশনের টুলস বারের কাজ হচ্ছে যে গ্রুপ থাকা গ্রুপ সিলেকশনের টুলস বারের কাজ হচ্ছে যে গ্রুপ থাকা অবস্থায় আপনি এক একটাকে সরাইতে পারবেন। মনে করেন আছে কিন্তু এখানে গ্রুপ, দেখুন আমাদের কি আছে, গ্রুপ আছে। দেখুন রাইট বাটন ক্লিক করলে এখানে আনগ্রুপ আছে, অর্থাৎ এটা গ্রুপ অবস্থায় আছে, এখানে আনগ্রুপ আপনি এখন করতে পারবেন। তো আমাদের গ্রুপ অবস্থায় আছে, আমরা এখন দেখো গ্রুপ সিলেকশন টুলস বারের কাজ। তো গ্রুপ সিলেকশন টুলসে গেলাম, যার পর আমি কোনো একটাকে ধরলে যদি আপনি মাউসের লেফট বাটন ধরে টান দেন তাহলে কিন্তু সরে যাচ্ছে, ঠিক আছে, সরে যাচ্ছে। আবার যদি এটাকে টান দেন তাহলে সরে যাচ্ছে। এইটা কিন্তু এখন কি আছে, গ্রুপ অবস্থায় আছে। আপনি যদি দেখতে চান তাহলে এই দেখুন এখন যদি সরাইতে যান কি হবে, তিনটা মিলাই সরবে। আপনি যদি আবার গ্রুপ সিলেকশনে যান তাহলে কিন্তু আপনি ক্লিয়ার করতে পারতেছেন, গ্রুপ সিলেকশনে গেলে এটাকে আলাদাভাবে সরাইতে পারতেছেন। তো গ্রুপ সিলেকশন টুলস বারের কাজ হচ্ছে যে গ্রুপ থাকা অবস্থায় গ্রুপের ভিতরে যে এডিটগুলো আছে আপনি সেটাকে আলাদাভাবে ধরে আলাদা জায়গাতে সরাইতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো। তো আবার আমরা একটু রিহার্সাল করি যে সিলেকশন টুলস বারের কাজ হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করে সিলেক্ট করা। সিলেকশনের টুলস বারের কাজ হচ্ছে কোনো কিছুকে সিলেক্ট করা। আর ডিরেক্ট সিলেকশন টুলস বারের কাজ হচ্ছে কোনো এক বিন্দুকে ধরে আপনি নির্দিষ্ট জায়গায় আপনার পছন্দ মতো জায়গাতে আপনি পৌঁছাইতে পারবেন, আপনি ইচ্ছে মতো আপনি এডিট করতে পারবেন। আর কি করতে পারবেন, এক একটাকে আলাদাভাবে ধরে সরাইতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এই ছিল ভিডিও, ভালো থাকবেন, শুভকামনা রইল সবার প্রতি, এবং সামনের ভিডিও টিউটোরিয়ালটি আপনার দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।